জানেন যে গত প্রায় ১ সপ্তাহ ধরে বাংলাদেশে একটার পর একটা অলক্ষণে ঘটনা ঘটে যাচ্ছে। আমরা পর্দার সামনে এমন কতগুলো জিনিস দেখতে পাচ্ছি, যে সর্বনাশ ঘটে যাওয়ার পরে আমরা দেখলাম যে পর্দার আড়ালে এর চাইতে বড় সর্বনাশ ঘটে গেছে। রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে কিংবা অন্য কোনো পর্যায়ে, রাজনীতির পর্যায়ে। তো আজকের এই দিনটিতে all on a sudden গতকাল থেকে এই কথাবার্তা শুরু হলো যে মার্চ টু গোপালগঞ্জ। নতুন যে কিংস পার্টি হয়েছে এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। তো এই দলটি বর্তমান সময়ে সারা বাংলাদেশে তারা প্রোগ্রাম করে বেড়াচ্ছে। এবং অবাক করার ব্যাপার হলো যে আজ থেকে ৬-৭ মাস আগে তারা যেখানে যাচ্ছিল, লোকজন হচ্ছিল না, মারামারি হচ্ছিল, কাটাকাটি হচ্ছিল এবং এই নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই লাঞ্ছিত এবং অপমানিত হয়ে যাচ্ছিলেন। এবং এর মধ্যে জামাতের সঙ্গে তাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়। তো খারাপ হয়ে যাওয়ার পরে তাদের বিভিন্ন সভা সমিতি সমাবেশে জামাতের লোকজন যেভাবে তাদেরকে সাপোর্ট দিত, সেই সাপোর্টটা না পাওয়ার কারণে তারা বিভিন্ন জায়গাতে গিয়ে সেই বান্দরবনে, রাঙামাটির দিকে, খাগড়াছড়িতে গিয়ে সব জায়গাতে গিয়ে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা খুব নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন, লাঞ্ছিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, বিএনপির সাথে জামাতের মারাত্মক যে দূরত্ব, তারপরে জামাতের সঙ্গে চরমোনাই পীরের যে যাকে বলা হয় রেষারেষি, না বন্ধুত্ব, আর চরমোনাইয়ের সঙ্গে বিএনপির যে রেষারেষি এবং রীতিমতো বিষোদগার। তো সব মিলিয়ে বিএনপি বিরোধী যে একটা মোর্চা তৈরি হয়েছে, বৃহত্তর মোর্চা তৈরি হয়েছে এবং এই মোর্চার মধ্যে বিএনপির সঙ্গে যারা ছিল এরকম বেশ কয়েকটি দলও এসে যোগ দিয়েছে। এবং তার প্রেক্ষিতে স্মরণকালের সবচেয়ে বড় একটি সমাবেশ করেন চরমোনাই পীর সাহেব, তার সংগঠন, এবং সেখানে লোকজন আসছে, তারপরে যে সকল কথাবার্তা হচ্ছে পুরোটাই বিএনপি রাজনীতির বিরুদ্ধে এবং বিএনপির অন্তরে বারুদ ঢুকিয়ে দিয়েছে। ফলে কি হলো, বিএনপি চরমোনাই প্রথমে বিষোদগার হলো এবং সেই বিষোদগার শেষ পর্যন্ত গিয়ে জামাত ভার্সেস বিএনপির বিষোদগারে পরিণত হয়েছে। তো এই যে একটা রাজনৈতিক অবস্থা, এর মধ্যে এনসিপির কপাল খুলে গেছে। এর কারণ হলো যে পুরো যে বিএনপি বিরোধী শক্তিটি তারা সরকারি মদত চাচ্ছে। আর সরকারি মদত পাওয়ার জন্য তারা এনসিপির উপর নির্ভর করবে বা এনসিপির সঙ্গে তাদের যে আগের সম্পর্ক ছিল প্রাথমিক দিকে, অর্থাৎ ২০২৪ সালে, সেই সম্পর্কটি আবার তারা নতুন করে এই সময়টিতে ঝালাই করছে। আর এর প্রেক্ষিতে দেখা গেল যে সারা বাংলাদেশে এনসিপি যে রাজনৈতিক প্রোগ্রামগুলো করছে জেলা পর্যায়ে, সেখানে লোকে লোকারণ্য। অর্থাৎ চরমোনাই পীর সাহেবের লোকজন আসছে, তো জামাতের লোকজন আসছে। তো যেই জায়গাতে সাধারণত এনসিপি গেলে ১০০-১৫০ লোক আসতো, সেখানে ৪,০০০-৫,০০০ লোক চলে আসছে এবং সেই